কাশফুলের মায়াবী সাদা আর শাপলার রঙিন আভা মিলেমিশে আলমডাঙ্গা উপজেলার এই বিলকে এমন এক সৌন্দর্য দিয়েছে যা শুধু দেখার নয়, অনুভব করার মতো। ছুটির দিনে এরকম জায়গায় ঘুরতে গেলে মন এমনিতেই ভালো হয়ে যাবে। তো চলুন ঘুরে আসি আলমডাঙ্গা উপজেলার কুমারী বিল থেকে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কুমারী বিল এটি আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামে অবস্থিত একটি বিল। এটি আলমডাঙ্গা থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত। প্রকৃতির কোলে যদি কিছুক্ষণ সময় কাটাতে যাই, তবে মনটা যেন নতুন করে বাঁচতে শেখে। এমনই এক শান্ত নিরিবিলি বিকেলে আমরা বেড়াতে গিয়েছিলাম কুমারী গ্রামের প্রান্তে অবস্থিত এক মনোরম বিলে। কুমারী বিলের প্রান্তরে শরতের হাওয়া বইতে শুরু করলেই সাদা কাশফুল দুলে ওঠে ঢেউয়ের মতো। মনে হয় যেন প্রকৃতির নিজ হাতে তুলোর মেঘ ছড়িয়ে দিয়েছে বিলের চারপাশে। কাশফুলের সাদা রঙের মাঝে ভোরের আলো পড়ে এক অপার্থিব সৌন্দর্য তৈরি করে, যা চোখ জুড়ায় আর মনকে প্রশান্ত করে। অন্যদিকে বিলের জলে ফুটে থাকা শাপলা ফুল যেন রঙের উৎসব ছড়িয়ে দেয়। জলের বুকে শাপলার পাপড়ি ভেসে থাকার দৃশ্য দেখে মনে হয় প্রকৃতি যেন এক রং তুলি দিয়ে আঁকা এক নিখুঁত ছবি সাজিয়েছে। কাশফুলের সাদা সৌন্দর্য আর শাপলার রঙিন রূপ মিলে কুমারী বিলকে এক অনন্য মোহনীয় রূপ দেয়। সকালে নরম রোদমাখা হাওয়ায় যখন কুমারী বিলের পাড়ে দাঁড়ায়, চোখের সামনে ভেসে ওঠে সাদা কাশফুলের অসীম সমারোহ। বাতাসে দুলতে থাকা কাশফুল দূর থেকে মনে হয় যেন সাদা ঢেউ খেলছে। এক একটা ফুল যেন প্রকৃতির হাসি, আর পুরো প্রান্তর যেন রূপকথার রাজ্য। প্রকৃতির এই স্বাদ যেন এক কবিতা, যেখানে প্রতিটি কাশফুল হলো ছন্দ, আর প্রতিটি শাপলা হলো রঙিন উপমা। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলো আমাদের জানাতে পারেন। আর সময় পেলে অবশ্যই কুমারী বিল থেকে ঘুরে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।